লাইটটা একটু কমিয়ে নাও, দরজাটা বন্ধ করো, কারণ আজ রাতের গল্পটা তোমার ঘুম কেড়ে নিতে পারে। তুমি শুনছো হরর নাইট বাংলা, আর আমি কামাল। তোমাকে নিয়ে যাচ্ছি এমন এক শহরে যেখানে প্রতিটা গল্প অন্ধকারের থেকেও গভীর। আজকের গল্পের শিরোনাম রাত 3:17। শহরটা একসময় খুব ব্যস্ত ছিল। রাস্তার দুপাশে আলো, দোকানের সাইনবোর্ড, মানুষের কোলাহল, সব মিলিয়ে প্রাণ চঞ্চল একটি জায়গা। কিন্তু আজকাল রাত নামলেই শহরটা নিস্তব্ধ হয়ে যায়। লোকজন বলে রাত 3:17 শহরটা বদলে যায়। আরিফ সদ্য এই শহরে চাকরি পেয়েছে। পুরনো এক অ্যাপার্টমেন্টে সে ভাড়া নিল। 4 তলায়, করিডোরের একদম শেষ ফ্ল্যাট। বাড়িওয়ালা চাবি দিতে দিতে বলেছিল, রাতে যদি করিডোরে কারো পায়ের শব্দ শুনতে পান, দরজা খুলবেন না। আরিফ এই কথাটা শুনে হেসেছিলেন। ভূতের গল্পে আমি বিশ্বাস করি না আঙ্কেল। এই কথাটা শুনে বাড়িওয়ালা কোনো উত্তর দেয়নি, শুধু তাকিয়েছিল আরিফের দিকে এবং মৃদু হাসি দিয়েছিল। প্রথম রাত 3:17। হঠাৎ আরিফের ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময়টা জ্বলজ্বল করছে, 3:17 AM। ঠিক তখনই করিডোরে ধীরে ধীরে ভারী পায়ের শব্দ। যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। সেই হাঁটাটা ফ্ল্যাটের সামনেই এসে থামল। তারপর দরজায় 3বার টোকা দিল। আরিফের বুক ধড়ফড় করতে করতে দরজার কাছে গেল। পিপ হোল দিয়ে তাকালো, করিডোর ফাঁকা, কিন্তু বাইরের লাইটটা দপদপ করে জ্বলছে। সেই দিন রাতটা কোনো মতো পার হলো। আরিফের মনে এক ভয় ঢুকে থাকলো। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের বৃদ্ধা খালার সঙ্গে দেখা। তিনি ফিসফিস করে বললেন, ওই সময়ে কেউ দরজায় টোকা দিলে খুলবেন না। আরিফ আবার কথাগুলো শুনে বিরক্ত হলো। কে দেয় টোকা? বৃদ্ধা উত্তর দিলেন না, শুধু বললেন, 3 বছর আগে 4 তলার শেষ ফ্ল্যাটে একটা ছেলে থাকত। এক রাতে সে দরজা খুলেছিল। তারপর বৃদ্ধা ধীরে বললেন, তারপর থেকে ফ্ল্যাটটা খালি ছিল। আরিফের ফ্ল্যাটটাই শেষ ফ্ল্যাট। আবার সেই দিন পার হয়ে রাত এলো, দ্বিতীয় রাত, 3:17। আবার সেই শব্দ। এইবার পায়ের শব্দ আরো কাছে এবং আরো ভারী মনে হলো। শব্দটা আবার পেলাম।
আরিফ মনে মনে আবার আতঙ্ক অনুভব করল এবং দরজার টোকা পড়তেই আরিফ সাহস করে বলল, কে দরজার পিছনে? তারপর কিছুক্ষণ নীরবতা থাকলো। দরজার ওপাশ থেকে একটা গলা, আমি ভিতরে ঢুকতে পারি? গলাটা আরিফের নিজের মতোই শুনল। সে থমকে গেল। হঠাৎ করে আয়না কাঁপতে শুরু করলো। ঘরের আয়নাটা যেন মনে হচ্ছে নিজে নিজেই কাঁপছে। আয়নায় সে দেখল সে দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে তো সে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আয়নার ভেতরের আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দিল। আরিফ চিৎকার করে উঠল, না! কিন্তু বাস্তবে দরজা বন্ধই রইল। আয়নার ভিতরের করিডোরে একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে। ছায়াটার মুখ নেই, চোখ নেই, কিন্তু যেন তাকিয়ে আছে। তারপর আয়নায় আরিফ ছায়াটার সঙ্গে অন্ধকার মিলিয়ে গেল। আয়না ফেটে গেল এক বিকট শব্দে। পরদিন সকালে পুরো বিল্ডিংয়ে শোরগোল পড়ে গেল। 4 তলার শেষ ফ্ল্যাটের দরজা ভেতর থেকে খোলা। ঘরের ভিতরে কেউ নেই, কিন্তু দেয়ালে আঙ্গুলের আঁচড়ে লেখা 317। তারপর পুলিশ এলো, লোকজন জড়ো হলো। বৃদ্ধা খালা শুধু বললেন ওকে ডাকা হয়েছিল সেই রাত 3:17। শহরের পুরনো রেকর্ড ঘেঁটে জানা গেল বহু বছর আগে এই জায়গায় ছিল একটি মানসিক হাসপাতাল। এক রাতে 3:17 আগুন লাগে সেই হাসপাতালে। অনেক রোগী বেরোতে পারেনি, সেখানেই পুড়ে মারা যায়। লোকজন বলে প্রতি বছর নতুন কাউকে ডাকা হয়। দরজায় 3 বার টোকা পড়ে। যদি কেউ দরজা খোলে সে আর থাকে না, শুধু তার প্রতিছবি থেকে যায়। কয়েক মাস পর নতুন একজন ভাড়াটিয়া এলো সেই ফ্ল্যাটে। প্রথম রাত 3:17। আবার তার সঙ্গে সেই একই ঘটনা ঘটল। দরজায় সেই টক 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 করে আওয়াজ। নতুন ছেলেটা ঘুম ভাঙা চোখে দরজার দিকে এগিয়ে গেল। পিপল দিয়ে সে তাকালো, করিডর ফাঁকা। হঠাৎ তার পিছনে একটা গলার শব্দ। দরজা খুলল না। সে ঘুরে দাঁড়ালো। আয়নায় দাঁড়িয়ে আছে আরিফ, চোখ দিয়ে রক্ত, লাল চোখ। মুখে ফিসফিস করে হাসি। আরিফ বলল, এবার তোমার পালা। তারপর করিডোরে আবার পায়ের শব্দ। আর গল্পটা এখানেই শেষ নয়, কারণ আজ রাত 3:17 বাজতে আর বেশি দেরি নেই। ওই ফ্ল্যাটে যারা থেকেছেন তাদের সবার সঙ্গে একই ঘটনা ঘটেছে। তারপর থেকে ওই ফ্ল্যাটে লোকজন থাকা নিষিদ্ধ করে দিল। তো ধন্যবাদ বন্ধুরা গল্পটা শেষ অবধি শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।